হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন। আজকে এই নিউ মুনের এনার্জি তোমাদের সকাল সকাল তোমার প্রিয় মানুষটির উপর কতটা এফেক্ট করলো সেটা দেখব। তার আগে আমি কিছু কথা বলে নিই ফ্রেন্ড। এই যে নিউ মুন, এরপর কিন্তু 7/7 পোর্টাল, কারণ এখন যে নিউ মুনটা রয়েছে ফ্রেন্ড 7/7 পোর্টালের মধ্যেই রয়েছে, কারণ 7/7 পোর্টাল অলরেডি চালু হয়ে গেছে। 3 তারিখ থেকে এনার্জি হাই হতে শুরু করেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে বদল আসছে। আজকের যে নিউ মুন খুব একটা তোমাদের উপর প্রেশার ক্রিয়েট করবে না। যারা একটু লোতে আছো ফ্রেন্ড, বিশেষ করে যারা লো ভাইব্রেশনে আছো বা অনেক হয়তো তোমার ব্লকেজ রয়েছে, রাগ, ইগো, এই যে লো এনার্জি একটা তোমার মধ্যে যে একটা সামনে আসছে না ফ্রেন্ড, তো তোমাকে একটু স্পেশালভাবে কাজ করতে হবে। কারণ হচ্ছে ফ্রেন্ড, এই জিনিসগুলো তোমার ইস্যুগুলো সামনে আনা হচ্ছে। আর 7/7 পোর্টালের পর 7 তারিখের পর মিনিমাম 10 তারিখ থেকে তুমি অনেকটা বদলে যাবে, যারা খুব লো ফিল করাচ্ছে তোমাকে। এবং চেষ্টা করো ফ্রেন্ড, নুন জল খাওয়ার, মানে নুন লেবু জল খাওয়ার, বা হচ্ছে তোমরা এমন কিছু খাওয়ার চেষ্টা করো যেন শরীরে একটা হয় না শক্তি গেন হয়, এরকম টাইপের খাবার কিন্তু খাওয়া। বিশেষ করে হয় না ছোলার যে পাউডার করে শরবত করে খাওয়া, এই যে জিনিসগুলো যেগুলো শরীরে একটা হয় না এনার্জি দিতে থাকে, এই জিনিসগুলো খাও। কারণ হচ্ছে কি, শরীর যদি উইক থাকে তোমার মানসিক দিক থেকে তোমার উইক ফিল করাবে। তো তোমাকে শরীরের উপর একটু এই সময় ফোকাস করতে হবে, কারণ আবহাওয়াটাও সেরকম, তারও এফেক্ট কিন্তু মাইন্ডে পড়তে পারে। তার জন্য তুমি বেশি সময় হয়তো ঘুমিয়ে থাকতে পারো, বা ঘুম ঘুম একটা ভাব থাকবে, বা বেশি টাইম ধরে তুমি ঘুমাচ্ছ বা কম টাইম ধরে ঘুমাচ্ছ, এরকম ফিল করাতে পারে। এই যে নিউ মুনের সবথেকে বেশি আমার যারা মেল ফ্রেন্ড রয়েছে তোমাদের উপর একটু বেশি হেভি ফিল করাবে ফ্রেন্ড। কারণ হচ্ছে এটা নিউ মুন অ্যাকচুয়ালি মেলদের উপর সবথেকে বেশি একটু এনার্জি ক্লিনজিং শিফটিং একটু ডিপলি হয়, তার জন্য একটু বেশি হেভি ফিল করাবে। না হলে কিন্তু অল ওভার যতজন ফ্রেন্ড আমার ভিডিও দেখছো, তোমরা একটু আদ্রু আপ ডাউন থাকলেও কিন্তু বেশ তোমরা ফ্রি আছো অনেকটাই, বা হচ্ছে খুশি আনন্দ বা হাই ভাইব্রেশন যে একটা থাকা, মন মস্তিষ্কে যে একটা ব্যালেন্স, এই বিষয়টা কিন্তু তুমি ফিল করতে পারবে। খুব একটা ডাউন ফিল করাচ্ছে না, যেমনটা বুদ্ধ পূর্ণিমার সময় যে হারে তোমরা ডাউনে ছিলে, এপ্রিল মাসের যে পূর্ণিমা ছিল বা হচ্ছে ফুল মুন এসেছিল, নিউ মুন এসেছিল, সেই যে ডাউন, সেখান থেকে তুমি অনেকটা আপে চলে এসছো। এই স্পিরিচুয়াল পোর্টালটাই এমন তোমাকে মন মস্তিষ্ক বডি প্রত্যেকটাকে একটা সমান তালে নিয়ে আসাই এই পোর্টালের কাজ। এবং আমি গতকাল রাতে তোমাকে বলে দিয়েছিলাম ফ্রেন্ড যে এই পোর্টালের কি কি এনার্জি শিফট হচ্ছে এবং কি কি বদল আসবে, তোমার কি করা উচিত সেটা আশা করি তুমি জেনে নিয়েছো। সেই অনুযায়ী তুমি কাজ করে সামনে এগিয়ে যাও। যা কিছু মেন্টালিটিতে আসুক না কেন, যা কিছু হোক না কেন, খুব বেশি নিয়ে চাপে যাবে না, যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর আজকের দিনে তোমরা প্রায় সবাই কিন্তু যথেষ্ট পজিটিভ বা হচ্ছে একটা এনার্জেটিক ফিল করতে পারবে বা ফিল করছো। একটু আদ্রুকু আপ ডাউন হয়তো আবহাওয়ার জন্য, বা হয়তো তুমি তোমার প্রিয় মানুষটির কোনো না কোনো নেগেটিভ এনার্জি সে সেন্ড করছে, তুমি হয়তো একসেপ্ট করে নিয়েছো। এই জিনিসগুলো হয়তো একটু আদ্রু ফিল করাবে, না হলে কিন্তু বেশ পজিটিভ এবং ফ্রি তোমাকে মনেই হচ্ছে না যে এটা নিউ মুন চলছে, তাই না ফ্রেন্ড? তো এইরকম এনার্জিতে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড যে আজকের সকালে এই নিউ মুন তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে কতটা বদল আনলো, বা কি করতে চাইছে সে, বা তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে, ঠিক আছে? আমি সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এবং রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। আর যেহেতু এই পোর্টাল চলাকালীন নিউ মুন এসছে, তো খুব বেশি তোমার জন্য পেন ফিল করাবে না বা কষ্ট ফিল করাবে না। যাদের ফিল করাচ্ছে ফ্রেন্ড, একটু নিজের উপর ফোকাস করো। কিন্তু তুমি লো ভাইব্রেশনে আছো, তার জন্য তোমাকে এমনটা ফিল করাচ্ছে। জাস্ট বিষয়গুলোর উপর ফোকাস করো এবং ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও, দেখবে এটা কোনো অসুবিধাই হবে না। কারণ এই পোর্টালটার কাজই তোমার মন মস্তিষ্ককে পুরোপুরি ব্যালেন্স করা। তার জন্য বেশিরভাগ তোমরা ফ্রেন্ড অনেকটা পজিটিভে আছো। হয়তো বিষয় কিছু থাকে জীবনের ফ্রেন্ড, সবারই আপ ডাউন থাকে, হ্যাঁ না, আপ ডাউন থাকে। তো সেক্ষেত্রে হয়তো একটু আদ্রু তোমাকে ডাউন আপ ফিল করাবে, না হলে কিন্তু বেশ তোমরা ফ্রি রয়েছে। তোমরা আমাকে জিজ্ঞাসাও করেছো ফ্রেন্ড যে আমি কেন গত পরশু থেকে আসতে পারিনি। তার পিছনে কারণ থাকে ফ্রেন্ড। দেখো, এই যে কার্মিক ওয়ার্ল্ড, এই যে দুনিয়াতে, হ্যাঁ না, এ তো হচ্ছে একটা দুঃখালয়, তাই না ফ্রেন্ড? তুমি, আমি, আমরা সবাই এই দুঃখালয়ে অ্যাডমিশান নিয়েছি। তো
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এক্সাম দিতেই হবে। তো যখনই এক্সামের হয়তো কোশ্চেন কোনো টাফ চলে আসে ফ্রেন্ড, তখনই তোমাদের কাছ থেকে একটু আমাকে আমার ঈশ্বর সরিয়ে নেয়, যাতে আমি সেই কোশ্চেনটার অ্যান্সার ঠিক করে লিখতে পারি। তো তারপর লেখা হয়ে গেলে আবার আমার ঈশ্বর তোমাদের কাছে নিয়ে চলে আসে। তো যখনই সরিয়ে নেয় তো বুঝে নিও যে কিছু তো টাফ সিচুয়েশান আমার ক্ষেত্রে চলে এসছে, হয়তো কোশ্চেন চলে এসছে, যেটার জন্য আমার ঈশ্বর আমাকে তোমাদের কাছ থেকে একটু সরিয়ে নেয় সাময়িকভাবে, তারপর আবার তোমাদের কাছে আমাকে কিন্তু দিয়ে দেয়। তো এই জিনিসটা হয় ফ্রেন্ড। তো তোমারও হচ্ছে, আমারও হচ্ছে, সবাই আমরা এক্সাম দিচ্ছি, এক্সাম হলেই রয়েছি। তো ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও এবং হচ্ছে সব কিছু তুমি আমি আমরা সবাই এই জীবনটাকে খুশি আনন্দ এবং মজাদার বানাও। হ্যাঁ অবশ্যই যে একটা পেন কারোর কম হচ্ছে কারোর বেশি হচ্ছে, এক একটা মানুষের পেন বোঝা মুশকিল। এই যে আমি যেই তোমাদের কাছে আসি ফ্রেন্ড, তো এমনি নয়, এর পেছনে প্রচুর এক্সাম আমাকে দিতে হয়েছে, আরও এক্সাম দিতে হচ্ছে। তো তোমার ক্ষেত্রে পরপর যখন টাফ হচ্ছে, তুমি চাপ তোমার ফিল হচ্ছে, কিন্তু বিশ্বাস করো ফ্রেন্ড, সবাইকে এক্সাম দিতে হচ্ছে, কেউ বাদ নেই। কারণ অ্যাডমিশান নিয়েছো মানেই তোমাকে এক্সাম দিতেই হবে। আর এটাকে মজাদার বানিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, জীবন মানেই এসব চলতেই থাকবে, আর যার হয়নি তার সেটা জীবন বলে মনেই হবে না, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য আমি আসতে পারিনি ফ্রেন্ড। তো আবার আমি চলে এসেছি, কোনো অসুবিধা নেই, আমি থাকছি তোমাদের কাছে, আমি কোথাও যাচ্ছি না, ঠিক আছে? তো আজকে আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল, এবং নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো তার মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে নিউ মুনের কতটা এফেক্ট করলো আজকে সকালে। নিউ বিগিনিং, ফার্স্ট কার্ড নিউ বিগিনিং, একটু দেখে নিই। অবশ্যই ফ্রেন্ড এখানে একটা জিনিস তোমার জন্য সুখবর। ফ্যামিলি এনার্জি যদি কারোর থেকে থাকে তোমাদের সম্পর্কে, থার্ড পার্টি ফ্যামিলি এনার্জি, সেইখানে কিন্তু একদম ডেথ, মানে সেই যে এনার্জিটা ছিল পুরোপুরি ডেথ হয়ে যাচ্ছে। মানে হতে পারে পরিবারের কোনো ব্যক্তির উপর মারাত্মক কোনো দুর্ঘটনাও ঘটতে পারে, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই পরিবারের কোনো লেডির সঙ্গে যদি সবথেকে বেশি লেডির এনার্জি, বা সেই থার্ড পার্টির সঙ্গে যদি খুব বেশি অ্যাটাচে ছিল, সেই যে একটা সম্পর্ক ছিল স্বার্থের, সেটা ডেথ হয়ে যাচ্ছে। একটা নতুন করে আলাদা কোনো সম্পর্ক, মানে মানসিক দিক থেকে যে একটা হেভি ছিল এনার্জি, মানসিক দিক থেকে যে সেই মানুষটা প্রচুরভাবে একে রিমোট কন্ট্রোল একটা তার হাতে ছিল, সেটা আর থাকছে না, সে জিনিসটা রিলিজ হয়ে যাচ্ছে এবং নিউ বিগিনিং আসছে তোমাদের সম্পর্কে। সেই ব্যক্তিগুলো অনেকটা শুধরে যাবে, বা তাদের মন মস্তিষ্কে একটা সুবুদ্ধির উদয় হবে ফ্রেন্ড। ফ্যামিলি এনার্জি যাদের রয়েছে এবং তোমার প্রিয় মানুষটি সেই মানুষগুলোর উপরে একটা ডিপেন্ডেন্ট হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু এই এনার্জিটা ডেথ হয়ে যাচ্ছে। এবং সঙ্গে তার পরিবারে কোনো ব্যক্তির উপর হয়তো শারীরিকভাবে কোনো না কোনো দুর্ঘটনা, কিছু মানে অসুস্থতা, কোনো খারাপ কিছু ঘটতে চলেছে, বা হয়তো ঘটছে, এরকম হতে পারে ফ্রেন্ড। ফার্স্ট কার্ড যেমন পজিটিভ, ফ্যামিলির জন্য কিন্তু নেগেটিভ এনার্জি আনছে, বা নেগেটিভ একটা মেসেজ দিচ্ছে। তোমার জন্য পজিটিভ বেশ, কারণ এই ফ্যামিলি এনার্জি যেটা খুব হাবি ছিল, সে জিনিসটা ডেথ হয়ে যাচ্ছে, তোমার জন্য পজিটিভ। কিন্তু তোমার প্রিয় মানুষটির দিক থেকে দেখতে গেলে সেটা নেগেটিভ, কারণ তার পরিবারে কোনো ব্যক্তির উপর কিন্তু বেশ একটা নেগেটিভ এনার্জি, কিছু দুর্ঘটনা, খারাপ কিছু ঘটনা ঘটতে পারে, যেটা তার উপরে বেশ কিন্তু চাপ তৈরি করতে পারে ফ্রেন্ড। আমি দেখব আরও কি এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি এফেক্ট করেছে। সে অবশ্যই নিউ বিগিনিংয়ের জন্য একটা প্রপোজ করতে চায়, এটা কিন্তু সে রেডি। আর তার ব্যাক মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে, সে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। তার এইটা কয়েকটা দিন ধরে বেশ চাপ ছিল, সে কনফিউশানে পড়ে গিয়েছিল। সে কিন্তু বুঝতে পারছে কার প্রতি তার ইমোশান রয়েছে, কোথায় তার যাওয়া উচিত, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, এই বিষয়গুলো তার কাছে ক্লিয়ার। কিন্তু সে কোনো কিছু স্ট্যান্ড নিতে পারছে না, ডিসিশান নিতে পারছে না। কারণ হচ্ছে কি বলতো ফ্রেন্ড, সে কিন্তু একটা চাপে ছিল। এই যে একটা পরিবারের এনার্জি, থার্ড পার্টি, অন্য কেউ, লাভ রিলেশনশিপ, এই যে বিষয়গুলো ছিল না ফ্রেন্ড, সেখান থেকে সে কিন্তু অনেকটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, তাই সে একটা প্রপোজের জন্য, মানে তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে চলেছে, সেই মানুষটা কিন্তু একটা পজিটিভ কিছু প্রপোজ তোমাকে করবে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, বা কতটা এফেক্ট এলো। অবশ্যই পজিটিভ, বেশ পজিটিভ একটা চেঞ্জ, মাইন্ডে একটা চেঞ্জ, এই একটা নিউ বিগিনিং আসবে,
একটা সম্পর্কে একটা ঝঞ্ঝাট ছিল তোমাদের, যে পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে চাপ তোমাদের ছিল না ফ্রেন্ড, সেই জিনিসটা কিন্তু রিলিজ হয়ে যাবে, যার ফলে সম্পর্কে একটা বড় মাপের বদল কিন্তু আসতে চলেছে, বা বড় মাপের বদল কিন্তু হবে। ঠিক আছে, আমি দেখব আরও কি চলছে। মন মস্তিষ্কে একটা ফাইটিং পরিবেশ রয়েছে, কারণ হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, এই সদ্য সেই ব্যক্তিদের একটা যে হয় না একটা এনার্জি তার উপরে হাবি ছিল, সেই সদ্য তাদের সঙ্গে তো একটা ডিটাচ করার হয়েছে, যার জন্য একটা আনস্টেবল মেন্টালিটি, তাদের সঙ্গে একটা মনের মধ্যে যে ফাইটিং, এই ফাইটিংটা তোমার প্রিয় মানুষটির আজকে কিন্তু চলছে। একটা ফ্যামিলি এনার্জি, হেভি ফ্যামিলি এনার্জি ছিল, যেটা বেশ মারাত্মক, যেটার উপর থেকে মানে তোমার প্রিয় মানুষটির উপর থেকে সেটা সরে যাচ্ছে, সে একটা প্রোভাইড করতে চায়, অবশ্যই প্রোভাইড করতে চায়। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় থাকার পর অন্য থার্ড পার্টি নিয়ে বিজি, এবং তাকে নিয়ে পজিটিভ মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব জায়গাতে থার্ড পার্টি নিয়ে। দেখো ফ্রেন্ড, যে ব্যক্তি তোমাকে পুরোপুরি ছেড়ে থার্ড পার্টির সম্পর্কে চলে গিয়েছে এবং সে আর ফিরছে না, হয়তো দীর্ঘ টাইম তুমি অপেক্ষা করছো, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস দীর্ঘ টাইম অপেক্ষা করছো, ফিরছে না, তো তুমি বুদ্ধিমানের কাজ হবে এই নেগেটিভ এনার্জি না ডুবে থেকে মুভ অন করে নাও। মানুষটা তোমার হলে থার্ড পার্টির কাছে ধাক্কা খেয়ে চলে আসবে, হ্যাঁ না, থার্ড পার্টির কাছে ধাক্কা খেয়ে সে কিন্তু একদিন চলে আসবে ফ্রেন্ড, কিন্তু তুমি এই এনার্জিতে ডুবে থেকে নিজেকে নষ্ট করো না। তোমার মস্তিষ্ক, তোমার হার্ট, এই দুটো জিনিস ওভারলোড সবসময় নিতে পারবে না। এইগুলো একটা মেশিন, এর উপরে যখন তুমি অতিরিক্ত পরিমাণে প্রেশার দিয়ে রাখবে দীর্ঘদিন, না ফ্রেন্ড, তোমারই ক্ষতিটা ডেকে আনবে, ওই মানুষটার কিছু হবে না। কি কথা বললাম বুঝতে পারলে? এক্ষেত্রে আরও একটা আমি কথা বলে রাখি ফ্রেন্ড, তোমরা একজন আমাকে প্রশ্ন করেছ যে নষ্ট পুরুষ আর নষ্ট নারী চিনব কী করে, সহজ উপায়, হ্যাঁ না ফ্রেন্ড, এই প্রশ্নটা করেছো। আমি এক্ষেত্রে বলেও রাখি যে একটা ধরো চাবিতালা, একটা খারাপ চাবিতালা, ধরো চাবিটা ছেড়ে দাও, তালা একটা খারাপ তালা যেমন যে কোনো চাবি দিয়ে খুলতে পারবে, তেমনি একটা নষ্ট পুরুষ এবং নষ্ট নারী যে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, জাস্ট একই জিনিস। আরেকবার আমি বলে দিই তোমার বোঝার সুবিধার্থে, খারাপ তালা যেমন যে কোনো চাবি দিয়ে তুমি খুলে দিতে পারো, তেমনি নষ্ট নারী আর নষ্ট পুরুষ যে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। কি কথা বললাম বুঝতে পারলে? দেখো, একটা যখন তুমি খারাপ তালাকে তুমি যে কোনো চাবি দিয়ে খুলো, অনেক সময় তারও দিয়ে তুমি খুলে দিতেই পারো, হ্যাঁ না, অনেক সময় হয় যে কোনো চাবির তালা দিয়ে, কিন্তু যেটা ভালো হয় সে কিন্তু কেবলমাত্র ওই তালারই চাবি ছাড়া খুলবে না, অন্য চাবিকে ঢোকাও হয় ঢুকবে না, না হয় বেঁকে যাবে কিন্তু খুলবে না। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সঠিক তালা, যে তালা একাধিক চাবি দিয়ে খুললেই খুলে দেওয়া যায়, তাকে লাগালে ঠিক করে থাকে না, তো সে খারাপ তালা যে কোনো চাবি দিয়েই খুলবে। সেরকম নষ্ট পুরুষ যে কোনো মানুষের সঙ্গে অ্যালাইন হয়ে যায়, যে কোনো মানুষের সঙ্গে সম্পর্কে চলে যায়, যে কোনো মানুষকে দেখলে সে ইনভলভ হয়ে যায়, এর নষ্ট পুরুষের বৈশিষ্ট্য। নষ্ট নারীও একই, যে কোনো মানুষকে দেখলে সেখানে অ্যাটাচ হয়ে যায়, তার প্রতি সে কিন্তু এক প্রকার হয় না আনফোল্ড করতে থাকে, সেখানে তার সঙ্গে ইনভলভ হয়ে যায়, এ নষ্ট নারীর বৈশিষ্ট্য। এর ঠিক সেই রকম তুমি নষ্ট পুরুষ বা নারীর সঙ্গে যদি ডিল করো, তো তোমাকে ভাবতে হবে ফ্রেন্ড, যে এই ক্ষেত্রে আমি এই জন্য বললাম, যে আমি একটু পরে বলছি যে কেন আমি কথাটা এইখানেই বললাম, যে নষ্ট তালাকে তুমি ঘর যতই দামি বানাও, কি তুমি হচ্ছে খুব বিলাসবহুল বানাও, যদি তালাটাই নষ্ট হয়, তোমার ঘর যে কোনো সময় চুরি হয়ে যাবে, তুমি লাগিয়ে কোথাও নিরাপদে থাকতে পারবে না। তুমি লাগিয়ে দিয়ে গেলে তোমার মনের মধ্যে একটা সংশয় থাকবে, আমি খারাপ তালার যে লাগিয়ে এসেছি আমার ঘরে নিরাপদে, তো তোমার একটা তালার জন্য পুরো ঘর তোমার কিন্তু যত বিলাসবহুল হোক না কেন, যত সুন্দর হোক না কেন, সেটা কিন্তু ইনসিকিওর একটা ফিল করাবে, নিরাপদহীনতায় থাকবে, যে কোনো সময় যে কেউ চুরি করে নিতে পারে, ডাকাতি করতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক তেমনি নষ্ট পুরুষ বা নষ্ট নারীরা ঠিক এমনই, তুমি বিশ্বাস রাখতে পারবে না, ভরসা রাখতে পারবে না, তুমি কোনো দিনও তাকে কোথাও দূরে ছাড়তে পারবে না, সবসময় একটা সংশয় ফিল হবে, এই বুঝি কারোর না কারোর সঙ্গে সে কিন্তু অ্যালাইন হয়ে যাচ্ছে,
বা কারো না কারোর সঙ্গে সে কিন্তু বা সম্পর্কে চলে যাচ্ছে বা ইনভলভ হয়ে যাচ্ছে। এই যে একটা ইনসিকিওর ফিল তোমাকে দিন রাত একটা অস্বস্তির মধ্যে মন মস্তিষ্কে একটা বাজে রকম পরিবেশ তৈরি করে রাখবে। এরা হচ্ছে নষ্ট নারী আর পুরুষ, এদের পেছনে দৌড়াবে যত তোমার সময় এবং জীবনটা ব্যয় হয়ে যাবে ফ্রেন্ড। তো সহজে এটাই উপায়, নষ্ট পুরুষ নষ্ট নারী এইভাবে চিহ্নিত করো। যে কোনো মানুষের সঙ্গে, যে কোনো হয়তো নারী তো পুরুষের সঙ্গে, পুরুষ তো নারীর সঙ্গে, যে কোনো মানুষের সঙ্গে সে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তো এর নষ্ট পুরুষ আর নষ্ট নারীর অন্যতম বৈশিষ্ট্য। তার সঙ্গে ডিল করার আগে একবার ভাবে ফ্রেন্ড। এই জন্য আমি বললাম যে ফ্রেন্ডরা খুব কষ্ট পাচ্ছ, যে সম্পর্ক দীর্ঘদিনের মানুষটা অন্য থার্ড পার্টিকে নিয়ে বিন্দাস আছে, ছবি পোস্ট করছে, অনেক রকম ছবি, ক্লোজ ছবি পোস্ট করছে, তার সত্ত্বেও তুমি চাইছো মানুষটা তোমার কাছে ফিরে আসুক, সেই নষ্ট তালার মতো তোমাকে ভাবতে হবে ফ্রেন্ড, তুমি পারবে ওই মানুষটাকে নিয়ে লাইফ টাইম জুড়ে থাকতে? আজকে 2 বছর 3 বছর 4 বছরের সম্পর্কের মাঝে থার্ড পার্টি নিয়ে সম্পর্কে চলে যাওয়ার পর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, সে তাকে নিয়ে লাইফ টাইম থাকার জন্য একবার ভাববে ওই সেই নষ্ট তালার মতোই নিরাপদ তোমাকে দেবে না, তোমার মধ্যে ভরসা বিশ্বাসকে বানিয়ে রাখবে না, তুমি সবসময় ইনসিকিউর ফিল নিয়ে থাকবে। জীবন সঙ্গী বা সঙ্গিনী কেমন হওয়া উচিত তুমি নিজেকে প্রশ্ন করো, তার অ্যান্সার তোমার ভেতর থেকে আওয়াজ ঠিক বলে দেবে যে কেমন হওয়া উচিত। তুমি ভালোবাসো মানুষটাকে, তার সঙ্গে থাকতে চাও, তার প্রতি প্রেম রয়েছে, তার প্রতি ভালোবাসা রয়েছে, এ তোমার অন্যায় নয়, সে তার দুর্ভাগ্য তোমাকে ছেড়ে দিয়েছে। থার্ড পার্টি নিয়ে আজকে এনজয় করছে, একদিন থার্ড পার্টি ওর দাঁত পাটি ভেঙে দিয়ে চলে যাবে, তুমি একদিন ঠিকই দেখতে পাবে। কোনো দিন হয় না অন্যকে কাঁদিয়ে তুমি যদি বিশাল বড় যজ্ঞও করো না ফ্রেন্ড, সেটাও বৃথা। অন্যকে কাঁদিয়ে তুমি যদি বড় পুজো অর্চনাও করো না ফ্রেন্ড, সেও বৃথা। অন্যকে কাঁদিয়ে তুমি যদি দানও করো, সেও বৃথা। অন্যকে কাঁদিয়ে কিছুতেই যত শুভ কাজ কোনো দিন গ্রহণযোগ্য হয় না। আজ তুমি দীর্ঘদিন ধরে কাঁদছো, তোমার কি মনে হয় ওই সম্পর্ক লাইফ টাইম জুড়ে থাকবে? কোনো দিনও সম্ভব নয়। তুমি নিশ্চয়ই খবর পেয়ে যাবে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে ঠিকই খবর দিয়ে দিবে যে দেখো তোমাকে কাঁদিয়ে তো ও চলে গিয়েছিল, আজ তাকেই ছেড়ে চলে গেছে। তো তুমি দুঃখ পেও না ফ্রেন্ড, তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি ভাবো যে নষ্ট তালা দিয়ে কি তুমি ঘরকে নিরাপদে রাখতে পারবে? নষ্ট মানুষকে দিয়ে তুমি সারা জীবন কাটাতে পারবে? বোঝার চেষ্টা করো। তোমার প্রেম ভালোবাসা আছে, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে জানাও এবং তুমি নিজের সেলফের উপর নিয়ন্ত্রণ রাখো এবং নিজের উপর ফোকাস করো, তুমি সেলফ গ্রোথ করো, সেলফকে কন্ট্রোলে রাখো ফ্রেন্ড। এই জন্যই আমি কথাটা বললাম এবং যে ফ্রেন্ড এই প্রশ্নটা করেছিল আশা করি বুঝতে পারলে, সহজে তুমি ধরে নাও। দেখবে যে পুরুষ বা নারী একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হচ্ছে, সেখান থেকে নিজেকে যত ভালো মানুষ হোক দূরে সরিয়ে নাও ফ্রেন্ড। এ ভাইরাস তোমাকেও একসময় ড্যামেজ করে দিতে পারে, তো ডিস্টেন্সে নিজেকে রাখার চেষ্টা করো। হয়তো মানুষটা বুঝেনি করে দিচ্ছে, যদি তার বোঝানোর দরকার হয় বোঝাও। সে যদি বুঝতে চায়, সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে চায়, নিজেকে ঠিক করতে চায়, তো করাও, কোনো অসুবিধে নেই। কিন্তু এত কিছু করার পরও যদি না চেঞ্জ হয়, তো নিজেকে সরিয়ে নাও, কারণ এই বিষাক্ত ভাইরাস তোমাকে শেষ করে দেবে। ঠিক আছে, তো এইভাবে চেনার উপায়। এবং যারা ফ্রেন্ড প্রচুর দুঃখ পাচ্ছ, আশা করি তোমাদের কি করা উচিত বুঝতে পেরে গেছো। ঠিক আছে, আমি দেখব এই হচ্ছে নিউমোনিয়ার এফেক্ট কতটা পড়লো তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে। এবং এক্ষেত্রে আরও আমি বলে দিই ফ্রেন্ড, হতে পারে যাদের সম্পর্কে এরকম থাকার পর মানুষটা চলে গেছে অথচ ফিরছে না, তুমি অনেক চেষ্টা করেছো, 1 বছর 1.5 বছর 2 বছর ট্রাই করেছো, ফিরছে না, তো বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে সে কার্মিক কোনো সম্পর্ক। কার্মিক সম্পর্কের কোনো নির্দিষ্ট টাইম নেই ফ্রেন্ড, অনেক টাইম জুড়ে থাকতেই পারে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট টাইম নেই। কার্মিক কার সঙ্গে কতদিন থাকবে এর ডেস্টিনি অনুযায়ী থাকে ফ্রেন্ড, এবং হতে পারে সে কার্মিক তাই এতটা বেহারার মতো এই ধরনের খারাপ একটা ব্যবহার করে সে চলে গেছে। তোমার জীবন সঙ্গী যদি হয়, তুমি কি পারতে এরকম কাজ করতে? তুমি তাকে জীবন সঙ্গীর মতো দেখেছ, দেখো তুমি কোনোদিন এটা ভাবতেই পারো না, অথচ সেই মানুষটা কেন করে দিয়ে চলে গেল, তাই না? তার মানে কার্মিক হতেই পারে। এই বিষয়গুলো তোমাকে একটু বুঝতেই হবে এবং নিজের উপর ফোকাস করো। এই যে একটা পোর্টাল আসছে ফ্রেন্ড, চালু হয়ে গেছে, এই সময় নিজেকে হিল করে নাও, দেখবে একটা বেটার লাইফ তুমি কাটাবে। দরকার নেই টক্সিক মানুষ জীবনের, টক্সিক যত থাকবে তোমাকে টক্সিক বানিয়ে দেবে, তুমি কোনো দিন শান্তি পাবে না ফ্রেন্ড। তাই নিজের উপর
ফোকাস করো, তোমার হলেও সব ছেড়ে চলে আসবে। এটা তুমি মাথায় রাখো, তোমার হলে কোথাও যাবে না, সব ছেড়ে চলে আসবে। আমি দেখবো পড়েন আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ম্যানিফেস্ট করছে আজকে তোমাকে, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, ম্যানিফেস্ট করছে আজকে সে মন মস্তিষ্কে একটা তার এই যে একটা ফাইটিং আছে সেটাকে স্থির করছে, চাই হচ্ছে তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ার জন্য, এবং সেই যে সম্পর্কটিকে এবং তোমাকে ম্যানিফেস্ট করছে, প্রচুর হেডেক ফিল করাচ্ছে, কারণ ফাইটিং পরিবারে কিছু একটা হয়েছে যে না, সেটা তার হেডেক ফিল করাচ্ছে। মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে, মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, এই তো প্রোভাইড করতে চায়। তোমাদের রিউনিয়ন হতে পারে ফ্রেন্ড, অনেকের হয়েছে, অনেকের অবশ্যই হবে রিউনিয়নের এনার্জি কিন্তু হাই থাকবে ফ্রেন্ড। তো অবশ্যই রিউনিয়ন তোমাদের অনেকের হবে, ফোন মেসেজ আসবেই আসবে। লাভ ফিল করছে, একটা মেজর আরকানার কার্ড আর একটা মেজর আরকানার কার্ডকে ক্ল্যারিফাই করছে। আজ লাভ ফিল করছে, নিজেকে পজিটিভ রেখেছে এবং সে সম্পর্ক নিয়ে খুব ডিপলিভাবে ভাবছে, সম্পর্কটা নিয়ে খুব ডিপলিভাবে ভাবছে, খুব মিস করছে। তোমাদের অনেকেই তোমার পাশে আসতে পারেনি, দূরে দূরে তোমার উপর নজর রেখেছে। এই যে লেডি না সম্পর্কে, সেই লেডি যেতে চলেছে, সেই লেডি চলে যাচ্ছে, আর সেটাই ডেথ হয়েছে। লেডির সঙ্গে সম্পর্ক একটা ডেথ হয়েছে, আর সেই লেডির সঙ্গে এই যে একটা সম্পর্ক ডেথ হয়ে গেছে না, যে একটা ছিল এনার্জি, একটা টাইম, একটা সার্কেল ছিল, সেই সার্কেলটা কমপ্লিট হলো, আর সেই জন্য একটা হেভি এনার্জি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে একটা ফাইটিং একটা মেন্টালিটি তৈরি হয়েছে এই লেডিকে নিয়ে, এবং স্টক হয়ে আছে যে সে প্রোভাইড কিভাবে করবে, আশপাশে নজর রেখেছে তোমার উপরে, কিন্তু আসতে পারছে না, এরকম একটা সিচুয়েশানে কিন্তু রয়েছে। বেশ পজিটিভ, এবং এই নিউ মুনের এনার্জি কিন্তু বেশ ভালোই একটা এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্ক এমন তো চলছে, আজ তার মন মস্তিষ্কে কী চলছে, বা নিউ মুন কতটা এফেক্ট করলো তার মন মস্তিষ্কে। তুমি কিন্তু ফ্রেন্ড কেরিয়ার এবং তোমার পরিবার এই দুটো বিষয় নিয়ে একটু চিন্তায় রয়েছো, নিজেকে একটা স্টক ফিল হচ্ছে, এবং তোমার কিন্তু ব্যাক অফ মাইন্ড বেশ কিন্তু ক্লিয়ার রয়েছে। তুমি তোমার সম্পর্ক নিয়ে একটা স্বপ্ন দেখছো, পজিটিভ স্বপ্ন দেখছো, এই রকম নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো। মাঝে মাঝে ডাউন ফিল করাচ্ছে, হয়তো আজকে যে কোনো সময় চোখের জলও তোমার পড়তে পারে, মানে 12 ঘন্টার মধ্যে, এখন সকালে যে কোনো টাইম তুমি দেখতে পারো, রাত 12টার মধ্যে ফ্রেন্ড, অন্তত রাত 12টার মধ্যে তুমি হয়তো যে কোনো সময় একটা সময় চোখের জল ফেলা করাবে। কারণ কি বলতো, এই হচ্ছে নিউ মুনের এনার্জি, সাইড এফেক্ট আর কিছু নয়। কিছু বিষয় ভাবতে 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 অটোমেটিক ডাউনে চলে যাবে, তারপর কিন্তু চোখের জল পড়বে, এইরকম জিনিসটা আসবে। কমিউনিকেশান অবশ্যই হচ্ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমাকে হয়তো ফোন মেসেজ করতে পারে, বা দূর থেকে নজর রেখেছে। তুমি জানো মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলেছে, এবং মানসিক দিক থেকে একটু তোমাকে ক্ষতবিক্ষত ফিল করাচ্ছে, একটা কনফিউশনে রয়েছে যে মানুষটা এলে অ্যাকসেপ্ট করবো নাকি কী করব, যদি কোনো স্ট্যান্ড নেয় তো তার উপরে তুমি কী অ্যাকশান নেবে, সেই সব বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছো। এবং এই মানুষটাকে ভাবতে গেলে আইসোলেট ফিল করায় তোমার নিজের উপর। তুমি সেলফ লাভের সব থেকে বেশি তুমি সময় দিচ্ছ, সেলফ লাভের জন্য পরিশ্রম করে যাচ্ছ, এবং মন মস্তিষ্কে মানুষটার কথা রয়েছে ঠিকই, কিন্তু নিজেকে পজিটিভ পাওয়ারফুল বানানোর জন্য ভাবনা চিন্তা করছো। অবশ্যই লজিক্যাল মাইন্ড সব থেকে বেশি ব্যবহার করছো, নজর রেখেছো, তুমিও নজর রেখেছো। অবস্থার একটা বদল চাও ফ্রেন্ড, এবং হচ্ছে জাস্টিস চাইছো, যে সম্পর্কে একটা বড় মাপের বদল আসুক, সেটা হবে জাস্টিসের, হ্যাঁ না ফ্রেন্ড। এবং থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে, বা হচ্ছে থার্ড পার্টি নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে তোমরা। অনেকেই পজিটিভ থাকার চেষ্টা করছে, যারা আছো অনেকে প্রচুর পজিটিভ আছো, একদম ফ্রি, অনেকে আছো একদম ফ্রি মন মস্তিষ্কে। তোমরা অনেক কাজ করেছো, অনেক কিছু লেট গো করতে পেরেছো, তার জন্যই এতটা তোমাকে ফ্রি মনে করাচ্ছে। কিন্তু অনেকের ব্লকেজ রয়েছে, হেডেক একটা ফিল করাচ্ছে, এবং হচ্ছে বেশ নেগেটিভ এনার্জি তোমার প্রিয় মানুষটি এই যে একটা চাপে রয়েছে না, ওই এনার্জিকে তুমি হয়তো ক্যাচ করে নিতে পারো। এই জন্যই হয়তো দিনের যে কোনো একটা টাইমে তুমি চোখের জল ফেলতে পারো। ব্লকেজগুলো নিয়ে বেশ কিন্তু চাপ ফিল করেছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে, এটার উপরে কাজ করো। এই সময় হয়তো ফ্রেন্ড তোমরা অনেকে জলের স্বপ্ন দেখতে পারো, কোনো জলাশয়ের পাশে বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে জল গড়িয়ে চলে যাচ্ছে, সমুদ্র দেখতে পাচ্ছ, নদী দেখতে পাচ্ছ, কোনো খাল দেখতে পাচ্ছ, মানে জলকে তুমি বেশি দেখতে পাবে। তোমরা অনেকে বলছো ড্রিম দেখতে পাচ্ছ না, তো কোনো অসুবিধা নেই। যারা ড্রিম দেখছো, তোমাদেরকে যে ড্রিম দেখানো হচ্ছে সেটা তোমার ডেস্টিনি অনুযায়ী তোমাকে সেটা ডিকোড করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। যার ড্রিম আসছে না, তো ফ্রেন্ড তুমি সে নিয়ে চিন্তা করো নি, কারণ হচ্ছে তোমার হয়তো এই মুহূর্তে আজকের দিনে কোনো মেসেজ দেওয়া নেই।
তো তার জন্যে হয়তো তোমার ড্রিম আসছে না। তো যার ড্রিম আসছে তার মানে শিওর থাকো যে তোমাকে কিছু না কিছু বলা হচ্ছে, ঠিক আছে। এবং থার্ড পার্টি অবশ্যই তোমাদের রিলিজ হয়ে যাচ্ছে, তোমার জন্য একটা ভালো খবর ফ্রেন্ড। তুমি কনফিউশনে একটা রয়েছো, এনার্জি তোমার একটু ডাউন ফিল করাচ্ছে এবং তোমার সম্পর্ক স্লো হয়ে গেছে এই মানুষটার প্রতি। আর এই মানুষটা যে প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছিল সেগুলো তোমার মনে হচ্ছে আজকের দিনে, যে মানুষটা কি বদল হবে না, মানুষটা কি কোনো দিন বদলে আসবে না আমার কাছে। এই যে জিনিসগুলোকে নিয়ে তুমি কিন্তু বেশ চাপ ফিল হচ্ছে তোমার, বা চাপ ফিল করাচ্ছে তোমাকে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। অবস্থার একটা বদল আসবে, তোমার অবস্থার একটা বদল আসবে, জাস্টিস তোমার আসছে, অবস্থার বদল। এই যে পাশাপাশি কার্ডই এসেছিলো ফ্রেন্ড, যে উইল অফ ফরচুনের সঙ্গে জাস্টিস এসেছিল, এখানেও সেই উইল অফ ফরচুনের সঙ্গে জাস্টিস, অবশ্যই রিউনিয়ন হবে। অবস্থা তোমাদের সম্পর্কের বড় একটা বদল আসবে, বেশ বড় একটা বদল আসবে। এখন ফাইটিং অবস্থা চলছে তোমার প্রিয় মানুষটির, এই যে মন মস্তিষ্কে একটা ফাইটিং না ফ্রেন্ড, এই ফাইটিং অবস্থা চলছে। তোমাদের জাস্টিস কিন্তু আসবে সম্পর্কে, সবথেকে বেশি সম্পর্কে জাস্টিস আসতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড নেক্সট তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে তোমার প্রিয় মানুষটি, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে সে। লাভ, তোমাকে ভালোবাসে, আজ ভালোবাসা ফিল করছে তার, তুমি যে প্রচুর ভালোবেসেছিলে, লাভ কেয়ার দিয়েছিলে, সেটা সে ফিল করতে পারছে এবং সেটা বুঝতে পারছে বলেই তো তার এত কিছু বদল আসছে, বা এত কিছু বদলের জন্য সেগুলো সে অনুভব করছে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, তোমাদের ছোট একটা বাচ্চাও রয়েছে, এরকম হতে পারে। তোমরা পাশাপাশি আছো অনেকে, একে অপরকে ভালোবাসা একটা ফিল হচ্ছে কিন্তু কেউ দেখাচ্ছ না, এরকমও সিচুয়েশান চলছে অনেকের বর্তমান। এবং হয়তো তোমার প্রিয় মানুষটি যদি তোমাকে এই সময় রিসেন্ট কিছু গিফট করে, তো তুমি শিওর থাকো সে কিন্তু পুরোপুরি তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যাদের গিফট আসছে, কিছু একটা যদি গিফট করছে এই সময়, কিছু একটা কিনেও যদি দেয়, সে খাওয়ারও যদি হয়, কিছু একটা সামান্য যদি কিছু দেয়, তো শিওর থাকো তোমাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু সে বলতে পারছে না। এইরকম আমি দেখবো তোমাকে কি মেসেজ দিতে চাই আজকের দিনে। নেক্সট অ্যাকশন তো এটাই যে তার প্রেম ভালোবাসা একটা তোমার প্রতি রয়েছে, কিছু একটা গিফট করবে বা জানাবে, বোঝাবে, এরকম টাইপের তোমার প্রতি একটা। আমি দেখবো তার তোমাকে মেসেজ কি দিচ্ছে, বিয়ে করতে চায় বা তোমরা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, সে সেটা মানে তোমাকে, সে তোমাকে মানে। এবং থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্ক যে হয় না, সে একদম হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে থার্ড পার্টির জন্যই, সে সেটা বুঝতে পারছে। আর তুমি তার খুশি আনন্দের চাবিকাঠি, সেটাও সে কিন্তু রিয়েলাইজ করতে পারছে। তোমাকে সেটাই বলছে যে তোমাকে সে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবেই মানে, বোঝে এবং জানেও সেটাকে, কিন্তু সে কিছু করতে পারছে না, একটা জায়গায় স্টক হয়ে গেছে এইরকম। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে ফ্রেন্ড ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক এবং এয়ারও রয়েছে ফায়ারও রয়েছে, এখানেও রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই যে এখানে তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার উপর নজর রেখেছে, মন মস্তিষ্কে ব্যালেন্স করছে এবং ব্লকেজের উপর কাজ করছে সবথেকে বেশি। কিছু যদি সম্পর্কে ব্লকেজ থাকে তার উপর কাজ চলছে, ফাইটিং চলছে, মানে একটা ভালোই রকম পরিস্থিতি চলছে। একটা হয় না যে একটা তোমার প্রিয় মানুষটি এই সময়টা যে একটা তুঙ্গে প্রসেস চলছে বললেই হয়, একটা সম্পর্কের ডেথ হচ্ছে, একটা যে এনার্জি ছিল, একটা হেভি এনার্জি ছিল, সেটা ডেথ হচ্ছে এবং মন মস্তিষ্কে সেই যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে, প্রোভাইড করতে চায়। এবং তুমি যে তার লাভার্স, তোমার প্রতি প্রেম ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু খুব ভালো করে সে রিয়েলাইজ করতে পারছে এবং একটা কিছু প্রোভাইড করতে চায়, ঠিক আছে। তো আজকের এই নিউ মুন এইভাবে এফেক্ট তোমার উপরে, তোমার প্রিয় মানুষটির উপরে পড়েছে, বেশ পজিটিভ ফ্রেন্ড। এবং অবশ্যই তোমার জন্য ভালো খবর। এবং তুমি যে একটু আদ্র তোমার যে লো ফিল করাচ্ছে, এটার উপরে একটু কাজ করো ফ্রেন্ড। ইস্যুগুলো যেগুলো দেখাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে বা মনে বারবার আসছে, ওগুলোকে হিল করো, লেট গো করে দাও, এইটুকু সামান্য কাজ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।